হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। মাঝখানে একটা দিন আমি তোমাদের ক্লাস মিস করে গেছি, তার জন্য আমি আগে থেকেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো আজকে সাধারণ বিজ্ঞানের যে জিকে ক্লাসটা আমি তোমাদেরকে 4টার সময় করাই, সেই ক্লাসটা আজকে আমি তোমাদের করাচ্ছি, যেখানে সাধারণ বিজ্ঞানের কিছু কমন প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে, রেলের বলো, ডাব্লিউবিপি বলো, যে সমস্ত পরীক্ষা হতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? মানব দেহের ভেস্টিজিয়াল অঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে, ভেস্টিজিয়াল অঙ্গ হচ্ছে আক্কেল দাঁত বা জ্ঞানের দাঁত, যেটাকে বলছে ওটা হচ্ছে মানব দেহের ভেস্টিজিয়াল কর্ড বলা হয় বা ভেস্টিজিয়াল অঙ্গ বলা হচ্ছে। ঠিক আছে, আক্কেল দাঁত বা জ্ঞানের দাঁত যেটাকে বলা হয়। পরের প্রশ্ন যাব, ক্যালিক্স কি? উদ্ভিদের ক্ষেত্রে ক্যালিক্স বলতে কি বোঝায়? এটা প্রশ্নে থাকবে। আমি বলেছি অপশন নেই, শুধুমাত্র প্রশ্ন আর উত্তর আমি আলোচনা করব। ক্যালিক্স হচ্ছে কি? ফুলের হচ্ছে বাইরের ঘূর্ণি। এবার ফুলের বাইরের ঘূর্ণি বলতে ফুলের গোড়ার দিকে ছোট ছোট পাতা এবং সেপাল দিয়ে গঠিত যে অংশ, ওটাকেই বলা হচ্ছে ক্যালিক্স। ঠিক আছে, ফুলের গোড়ার দিকে যে ছোট ছোট পাতা দিয়ে গঠিত হয় এবং সেপাল দিয়ে, ওটা হচ্ছে ক্যালিক্স। চলো পরের প্রশ্নে যাই। আয়োডিন তৈরিতে কোন শৈবাল ব্যবহার করা হয়? আয়োডিন তৈরি করার জন্য কি শৈবালটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে ম্যাক্রোসিস্টিস। এটা হচ্ছে এক প্রকার শৈবাল যেটা আয়োডিন তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া তোমার লেইমোনারিয়াও ব্যবহার করা হয়। লেইমোনারিয়া এবং ম্যাক্রোসিস্টিস যেটা হচ্ছে আয়োডিন তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ভিটামিন সি কে আবিষ্কার করেন? ভিটামিন সি সঠিক উত্তর কিভাবে দেখে নেব। ভিটামিন সি আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যালবার্ট সেন্ট গের্গিও। ঠিক আছে, বা গিওর্গি বলা, গ্যালিলিও এবং গিওর্গি যেটাই বলতে পারো। অ্যালবার্ট সেন্ট গিওর্গি, যিনি ভিটামিন সি আবিষ্কার করেন। পরের প্রশ্ন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? আমরা বলি না দুধে দাঁত, তো সে মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি? কি হবে আনসার? কমেন্ট করে জানাও কি হতে পারে আনসার। মানুষের ক্ষেত্রে দুধে দাঁতের সংখ্যা হচ্ছে তোমার 20টি। ঠিক আছে, দুধ দাঁতের সংখ্যা বা দুধে দাঁতের সংখ্যা যাই বলুক একই কথা, তো উত্তর হবে 20টি। এটা হলো 5 নম্বর, তাই তো। এবার আমি পরের প্রশ্ন যাই। একটি সেলাই গতি, সেলাই মেশিনের গতি কি প্রকারের গতি বা সেলাই মেশিনের গতিটা কি ধরনের গতি, সেটাই জানতে চেয়েছে। তো একটি সেলাই মেশিনের গতি কি গতি হবে? কি হবে আনসার? সঠিক উত্তর হবে দোলন গতি। একটি সেলাই মেশিনের গতি হচ্ছে তোমার দোলন গতি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন যাব। 7 নম্বর, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক সমান হয়? মানে সেলসিয়াস স্কেলেও যা, ফারেনহাইট স্কেলেও তা। কি হবে আনসার? আনসার হবে -42 ডিগ্রি সেলসিয়াস। -42 ডিগ্রি মানে -42 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক মান দুটোই সমান হয়। ঠিক আছে, নেক্সট, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? ভিটামিন সি তার বৈজ্ঞানিক নাম কি? সাইন্টিফিক নেম ভিটামিন সি কি হবে? ভিটামিন সি বৈজ্ঞানিক, এটা সবারই জানার কথা, এটা খুবই সোজা কোশ্চেন, ইজি কোশ্চেন। এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা তাহলে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। চলো পরের প্রশ্ন যাই। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে, মানে 2 বা তার বেশি বরফখণ্ডকে যখন প্রেসার দিয়ে জুড়ে দেওয়া হয়, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, সেই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলা হবে? উত্তর কি হবে? সেই পদ্ধতিকে বলা হবে পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন প্রক্রিয়া তাহলে কি না, 2 বা ততোধিক প্রক্রিয়া বরফখণ্ডকে চাপ দিয়ে জুড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে পুনঃশীলীভবন প্রক্রিয়া। নেক্সট, সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কেন?
সিনেমা হলে যখন মানুষ সিনেমা দেখতে যায় তখন দেখবে পর্দাগুলো সাদা হয় এবং অমসৃণ প্রকৃতির হয় সিনেমা হলে যে সমস্ত পর্দা থাকে। তো কেন? তার কারণ হচ্ছে সব বর্ণের আলোক রশ্মিকে পদার্থ বিক্ষিপ্ত প্রতিফলিত করে, সব বর্ণের আলোক রশ্মিকে বিক্ষিপ্ত প্রতিফলিত করে, সেই কারণে সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়।